The most dangerous sentence you can tell yourself. কি মনে হয় কি হতে পারে? আমি যে লেখাটা পড়ছিলাম সেখানে যেটা বলা হচ্ছিল, the most dangerous sentence you can tell yourself, সেটা হচ্ছে I'll do it tomorrow. আমি এটা আগামীকাল করব, আমি কাল শুরু করব। এইটা আমার মতো অলস যারা আছেন, যাদের সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে অনেক কিছু করার চিন্তা করা, কিন্তু সেটাকে আগামীকালের জন্য ফেলে রাখা, এবং সেই কাল আর কখনোই শেষ হয় না, কারণ কালকেরও কাল আছে, তাই না? সো এইটা যখন আমি পড়ছিলাম, আমি আসলে নিজের সাথে খুব রিলেট করতে পারছিলাম। আমার কাছে মনে হলো যে এটা আমি শেয়ার করি। আমাদের হয় না যে একটা কাজ আমরা করতে চাচ্ছি অনেকদিন ধরে, থাক কাল করব, এখন না তখন, আজ না কাল। হয়তো আমরা একটা পড়া শুরু করতে চাচ্ছি, বা একটা আর্টিকেল লিখতে চাচ্ছি, বা হোয়াট এভার অন্য কোনো একটা কাজ শুরু করতে চাচ্ছি, কিন্তু সেটা আমাদের কালও আর আসছে না, কাজটা শুরু আর করা হচ্ছে না। তো এখানে বলা হচ্ছিল যে এখানে যেটা একদম শুরুতেই বলা হলো যে দ্য মোস্ট ডেঞ্জারাস সেন্টেন্স, এটা আসলেই মোস্ট ডেঞ্জারাস, কারণ এইটা আমাদের যে সম্ভাবনা আছে বা আমাদের যে কাজগুলো আছে সেটা করা থেকে বিরত রাখছে। আমরা ভাবছি আমরা আমাদের যেই চিন্তাটা আছে সেটা থেকে আমরা বের হয়ে যাচ্ছি না, কিন্তু আমরা শুরুটা করছি না। আমরা এখানে বলা হচ্ছিল যে আমরা অনেক সময়ই এমন কাজ করতে চাই যেটা আসলে করি না, এবং হয়তো সেটার প্রিপারেশন নিতে থাকি যে আচ্ছা ঠিক আছে, আমি নিজেকে আরেকটু বেটার করে নেই, তারপর শুরু করবো, আরেকটু বেটার করে নেই, তারপর শুরু করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা সার্টেন পয়েন্টে এসে আপনার আসলে থামতে হবে। আপনার যে কাজটা করার আছে, নিজেকে আমরা ডেফিনেটলি প্রতিটা দিন আপগ্রেড করতে থাকবো, কিন্তু সেই আপডেটের বা আপগ্রেডের তো কোনো সীমা পরিসীমা থাকে না, তাই না? সো আমরা জাস্ট আরেকটু পরে আরেকটু গুছিয়ে নেই, আরেকটু সময় আসুক, এই চিন্তাটা না করে জাস্ট শুরু করে দেওয়াটাই হচ্ছে মূল কথা। এখানে সেটাই বলা হচ্ছিল। সেখানে বলা হচ্ছিল যে আপনি একটা আর্টিকেল লিখতে চাচ্ছেন, আপনার আজকে পুরো আর্টিকেল লেখার সুযোগ হচ্ছে না, আপনি জাস্ট ইন্ট্রোডাকশনটা শুরু করেন, আপনি ইন্ট্রোডাকশনটা লেখেন। সো এইটা আসলে, যেমন আমি আমার এই পেজের কথা বলি, পেজটা আমি বেশ কয়েক বছর আগে খুলেছিলাম ভিডিও দেবো বলে, এবং সেটা পড়েই ছিল আজ না কাল করতে করতে লিটারেলি বছরের পর বছর পার হয়ে গিয়েছে। অ্যান্ড এরপরে আমি শুরু করলাম কি দিয়ে, একটা খিমার, জাস্ট ঝটপট যেটা পরে রেডি হয়ে যাওয়া যায়। আমার সেটা একদম পছন্দ ছিল না, এবং সেটার ফিনিশিংটাও খুব বাজে ছিল, কিন্তু আমি ওটা শুরু করলাম। অ্যান্ড আজকে সম্ভবত আমার এটা 22তম ভিডিও। সো হয়ে গেছে, এটা আসলে খুব গুছিয়ে বা অনেক চিন্তা ভাবনা করে করছি বিষয়টা সেরকম না, কিন্তু জাস্ট শুরু করেছি এবং আজকে 22তম ভিডিও হচ্ছে। সো আমাদের আসলে খুব বেশি পারফেক্ট হতে হবে, বা আমি একদম পারফেক্ট টাইমে আমি একটা কাজ শুরু করব সেটা চিন্তা না করে জাস্ট যে কোনোভাবে সেটা শুরু করে দেওয়া উচিত। এবং এটা আসলেই জাস্ট শুরু করে ফেলাটা, এটা আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে দেয়। হতে পারে আজকে এটা খুব ছোট্ট একটা অ্যাকশন, জাস্ট আমি যেটা বললাম যে আমি খুবই আনইভেন ওয়েতে আমি ভিডিওগুলো করেছি। ইনফ্যাক্ট এখনো আমি খুব বেশি সময় নিচ্ছে না একটা ভিডিও করতে, কিন্তু জাস্ট যে সেই শুরুটা করার কারণে আজকে আমার 22টা ভিডিও হয়ে গিয়েছে, এবং খুব সম্ভবত আমি কাজটাতে টিকে গেছি। আমার ভালো লাগছে বলে আমি 2টা মিনিট সময় খরচ করে হিজাবটা বাঁধছি, যেটা আমার করার কথা ছিল না, এবং এইভাবে আমি আসবো সেটা আমি চিন্তা করিনি। আমি ভেবেছি জাস্ট ঝটপট আমি খিমারটা ঢুকি ভিডিওগুলো করব। সো একটা কাজ যখন শুরু করা হয়ে যায়, সেটা যখন আমরা কন্টিনিউ করতে থাকি, তখন সেটা আসলেই উন্নত হতে থাকে। সো পারফেক্ট টাইমের চিন্তা না করে যে কাজটা এক্ষুনি শুরু করা সম্ভব সেটা এক্ষুনি শুরু করে ফেলুন, আগামীকালের জন্য ওয়েট করবেন না।